নমস্কার, সবাই কেমন আছেন? চন্দন ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। দেখেন, আমরা আগেই বলে দিয়েছিলাম যে বীজগণিতীয় রাশির সূত্রগুলো আজকে কি করব, প্রমাণ করব। সবার আগে সূত্রগুলো আগে একবার করে লিখে নিই। দেখেন, সূত্রগুলো একবার করে লিখে নিই। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর দেখেন, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নম্বর দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নম্বরটা দেখেন, 4ab এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 5 নম্বরটা দেখেন, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 6 নম্বরটা দেখে নেন। 6 নম্বরটা দেখেন, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। 7 নম্বরটা দেখেন, এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এ প্লাস বি হোল কিউবের সূত্র দেখেন, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। 9 নম্বরটা দেখেন, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আরেকটা দেখেন 10 নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই যে 10টা সূত্র আছে, এই 10টা সূত্র আগে আপনারা উঠে আনেন। এই 10টা সূত্রের আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ কি করব, প্রমাণ করে দেখব। ঠিক আছে, আগে এই সূত্র 10টা তুলে নেন। এই সূত্র 10টারই আজকে আমরা প্রমাণ করব যে এই সূত্র এই বাম পক্ষ থেকে ডান পক্ষ কিভাবে আসলো। আমরা যে মুখস্থ করি, এই সূত্রগুলো যে মুখস্থ করি কিসের জন্য করি আর কিভাবে সে আসলো। ঠিক আছে, দয়া করে আগে উঠায় নেন। ঠিক আছে, উঠানো হয়ে গেলে দয়া করে বলেন যে উঠানো হয়েছে। তারপর দেখেন আমি একে একে করে 10টা যে সূত্র আছে 10টা প্রমাণ করে আপনাদের দেখাবো। ঠিক আছে, আর আজকে প্রথম দিন, প্রথম লাইভ আমার জীবনের, একটু সমস্যা হচ্ছে। তারপরে একটু দয়া করে একটু বুঝে নেবেন কষ্ট করে। যদি না পারেন তারপরে কমেন্ট করবেন যে বুঝতেছি না, আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, আগে এই 10টা সূত্র তুলেন সবাই। সৌম্য, বোঝা যাচ্ছে কি? একটু কমেন্ট করে বলো। মানিক, একটু বলো। সবাই একটু শেয়ার করো। মানিক, সৌম্য, সবাই শেয়ার করো, একটু ক্লাসগুলো শেয়ার করো। কোনো সমস্যা হলে বলো। মানিক, কোনো সমস্যা হলে বলো আমাকে।
উঠানো হয়ে গেলে একটু বলো। উঠানো হয়েছে কি মানিক? সূত্রগুলো উঠায় নাও। কমেন্ট করো। আচ্ছা দেখো, এটা প্রমাণ করা শুরু করি। দেখো আছে কি, দেখো প্রথমটা, দেখো 1 নাম্বারটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি করবো আমরা আগে প্রমাণ করি। দেখো এটা মনে করো লেফট হ্যান্ড সাইড, এটা কি বাম পক্ষ, এটা কি ডান পক্ষ, ঠিক আছে? এটা বাম, এটা কি ডান। বামকে বলি আমরা লেফট হ্যান্ড সাইড এল এইচ এস, আর ডানকে বলি আর এইচ এস, ঠিক আছে? আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইডটা কি আছে, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, এল এইচ এস কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? দেখো এই জিনিসটাকে দেখো তো এইভাবে ভাঙানো যায় নাকি, দেখো তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। যদি বুঝতে না পারো তাহলে এই সূত্রটা একটু দেখো, এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন। দুইটার নিচে যেটা থাকে সেটা কি আমরা জানি, ভিত্তি। দুইটার ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায় না? তাহলে এই পাশে ওয়ান আছে, এই পাশে কত, ওয়ান, ওয়ানে ওয়ানে টু। এখন যেটা করব আমরা সাধারণ নিয়মের যে গুণটা সেটাই আমরা গুণ করে দেখবো, যে এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার, এ স্কোয়ার, এ দ্বারা আবার এ বি কে গুণ করলে কি প্লাস এ বি, প্লাস বি দ্বারা এ কে গুণ করলে কি এ বি, প্লাস কি বি দ্বারা বি কে গুণ করলে কি বি স্কোয়ার। দেখো এখন দেখো এ স্কোয়ার এ বি কত হচ্ছে, 2ab প্লাস কি বি স্কোয়ার। এটাই কি রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের কি বলতেছিল, প্রমাণ করে দেখতে বলছিল, ঠিক আছে? দেখো আবার ভালো করে বোঝো, এটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার বাম পক্ষ ছিল, তাকে আমরা ডান পক্ষে কি আনছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছি। এটা কি করতাম, আগে আমরা মুখস্থ করতাম, কিন্তু এই মুখস্থ জিনিসটা কোথা থেকে আসছে সেই জিনিসটা আমরা আজকে সেটা প্রমাণ করে দেখলাম, কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ারে কিভাবে লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি কে আবার কি করছি, এ দ্বারা এ কে গুণ করছি সাধারণ নিয়মে যে গুণটা, আবার এ দ্বারা এ বি কে গুণ করছি, গুণ করে এগুলা নামাইছি। দেখো এ কে এ দ্বারা এ কে গুণ করলে কি এ স্কোয়ার, এ দ্বারা বি কে গুণ করলে কি হচ্ছে এ বি, বি দ্বারা এ কে গুণ করলে কি এ বি, বি দ্বারা বি কে গুণ করলে কি বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার এ বি 2ab প্লাস কি বি স্কোয়ার। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। সবার লেখা হয়ে গেলে একটু বলো, কমেন্টে বলো। লেখো, লেখা ডান। কারো বুঝতে সমস্যা, বুঝতে সমস্যা হইলে বলো, আবার বুঝাই দিব।
আচ্ছা দেখো আর একটা সূত্র দেখো, 2 নম্বর সূত্র। 2 নম্বরটা সূত্র কি ছিল যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটাই তো ছিল না? এটা কি লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। তার লেফট হ্যান্ড সাইডটা দেখো a লেইসেস, লেফট হ্যান্ড সাইড কি a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটা ওই আগের অঙ্কের মতনই, দুইবার ভাঙাও a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। সাধারণ নিয়মের যে গুণটা a দ্বারা a কে গুণ, a দ্বারা b কে গুণ, b দ্বারা a কে গুণ, b দ্বারা b কে গুণ। তাহলে a দ্বারা a কে গুণ করলে a স্কোয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এটাই কি রাইট হ্যান্ড সাইড না? এটাই কি রাইট হ্যান্ড সাইড না? দেখো উঠানো হয়েছে কি? উঠানো হয়ে গেলে একটু বলো, কমেন্টে বলো। উঠানো হয়ে গেলে কমেন্টে বলো একটু। দেখো 3 নাম্বারটা শুরু করি। 3 নাম্বারটা কি ছিল আমাদের? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডটাকে কি করব, লেফট হ্যান্ড সাইড মিলাবো, ঠিক আছে? দেখেন রাইট হ্যান্ড সাইড আর এইচ এস, রাইট হ্যান্ড সাইডটা কি আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে সাধারণ নিয়মে যে গুণটা a দ্বারা a কে গুণ, a দ্বারা b কে গুণ, a দ্বারা a কে গুণ, b দ্বারা b কে গুণ। a দ্বারা a কে গুণ করলে কি a স্কোয়ার, আবার a দ্বারা b কে গুণ করলে কি প্লাস, প্লাস না সরি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এ বি, মাইনাস এ বি। আবার b দ্বারা a কে গুণ করেন প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। এ দেখেন এ বি মাইনাস এ বি প্লাস এ বি কি হচ্ছে কেটে যাচ্ছে, থাকলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? কেউ বুঝতে না পারলে দয়া করে বলো। আচ্ছা দেখো এখন দেখো 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা কি ছিল? 4 নাম্বারটা ছিল হচ্ছে 4ab। কি ছিল? 4ab। 4ab সূত্রটা কি পড়ছিলাম আমরা? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা সেম এই রাইট হ্যান্ড সাইড থেকে কি করবো, লেফট হ্যান্ড সাইড প্রমাণ করবো। দেখো রাইট হ্যান্ড সাইড আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই যে আমরা কিছুক্ষণ আগে সূত্র পড়ছি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এটা পড়ছি না? এটা প্রমাণ করছি না? তাহলে কি বারবার কি প্রমাণ করার কোনো প্রয়োজন আছে? এখান থেকে আমরা একটু হেল্প নিব। আর একটা কি আছে a মাইনাস বি স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখান থেকে আমরা একটু হেল্প নিব। দেখো এটা সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখি a স্কোয়ার
প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার মাইনাস আর একটা কি আছে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এই তো দেখো প্লাস বি মাইনাস বি মাইনাসে প্লাসে কাটাকাটি গেল, তাহলে 2a আর 2a কত হচ্ছে 4ab। এটাই কি দেখো তো লেফট হ্যান্ড সাইড না এলএইচএস। ঠিক আছে, বোঝা যায়? অঙ্ক কি বোঝা যাচ্ছে? অঙ্ক কি বোঝা যাচ্ছে? দেখো উঠানো হয়ে গেছে, উঠানো হয়ে গেলে একটু কমেন্ট করো, উঠানো হয়ে গেলে কমেন্ট করো। দেখো 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কি পড়ছিলাম দেখো, 5 নাম্বারটা কি পড়ছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি পড়ছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা সেম একই জিনিস রাইট হ্যান্ড সাইড থেকে কি করব লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব। রাইট হ্যান্ড সাইডটা কি আছে আমাদের, রাইট হ্যান্ড সাইড কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে কিছুক্ষণ আগে পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার প্লাস এই দেখো এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 2ab প্লাস মাইনাস প্লাস কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে, তাহলে দেখো এ এ 2 এ স্কোয়ার প্লাস বি বি 2b স্কোয়ার। দেখো এখান থেকে 2 যদি কমন নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটাই এটাই কি লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, বুঝতে কারো সমস্যা, বুঝতে কারো সমস্যা বোঝা যায়? মানে বোঝা যাচ্ছে? দেখো 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা, 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারে কি পড়ছিলাম 6 নাম্বারে পড়ছিলাম এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার, তাই না? এটাও আমরা সেম এই রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করব। ঠিক আছে, কি সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে যাব। ঠিক আছে, দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এই তো দেখো সাধারণ নিয়মে যে গুণটা এ দ্বারা এ স্কোয়ারে গুণ করব, এ দ্বারা এ বি কে গুণ করব, আবার এ দ্বারা এ বি স্কোয়ারে গুণ করব। ঠিক আছে, এ দ্বারা এ কে গুণ করলে কত এ কিউব, এ দ্বারা এ কে গুণ করলে কি মাইনাস এ স্কোয়ার বি, এ দ্বারা এ কে গুণ করলে কত হচ্ছে প্লাস এ বি স্কোয়ার, তাই না? প্লাস প্লাস তাহলে এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, বি দ্বারা একে গুণ করলে কত হচ্ছে দেখো তো, সরি এ দ্বারা একে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি, বি দ্বারা একে গুণ করলে হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই তো দেখো এ বি স্কোয়ার এ বি স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার বি কি হচ্ছে কেটে যাচ্ছে, থাকতেছে কি এ কিউব প্লাস বি কিউব। এটাই কি লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই কি
লেফট হ্যান্ড সাইড। দেখো উঠানো হয়ে গেলে একটু এসএমএস করো, কমেন্ট করে জানাও। দেখো আর একটা দেখো, 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা এই তো এখানে মাইনাস, এখানে কি হবে মাইনাস, এখানে শুধু কি হবে প্লাস। এটা ওই ঠিক রাইট হ্যান্ড সাইড দ্বারাই করবো আমরা, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড দ্বারাই করবো। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, রাইট হ্যান্ড সাইডে আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। আচ্ছা এখন সাধারণ নিয়মে যে গুণটা সেটাই করব। এ দ্বারা এ কে গুণ করলে কি হচ্ছে এ কিউব এ স্কোয়ার আছে প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, বি দ্বারা এখন গুণ করবো মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এখন কাটা করবে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এ বি স্কোয়ার এ বি স্কোয়ার, থাকতেছে কি এ কিউব মাইনাস কি বি কিউব, এটাই কি লেফট হ্যান্ড সাইড। দেখো 7টা হইলো আমাদের প্রমাণ, আর 3টা আছে। হয়েছে, উঠানো হয়েছে। দেখো 7 নাম্বারটা হইলো, 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা, 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার, 8 নাম্বারটা, 8 নাম্বারটা কি ছিল এ প্লাস বি হোল কিউব সমান সমান কি ছিল দেখো তো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব না। আচ্ছা এটা কি করবো আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড দ্বারা করবো, কি করব লেফট হ্যান্ড সাইড দ্বারা করবো, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডটা কি আছে আমাদের এ প্লাস বি হোল কিউব। দেখো তো এটাকে এভাবে লেখা যায় না, দেখো তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়? যদি লেখা যায় তাহলে বলো লেখা যায় তো? যদি লেখা যায় এখন দেখো এ দ্বারা এ কে গুণ করব, এ দ্বারা বি কে গুণ করব, না সরি আগে এ প্লাস বি যে সূত্রটা সেটা আগে লিখবো, সরি 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 সরি। তাহলে দেখো আগে দেখো এ প্লাস বি লেখার পরে এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা সেটা আগে লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এই তো এটা সূত্র লিখবো। এখন এ দ্বারা দেখো এখন সবাইকে কি করব এ দ্বারা সবাইকে গুণ করব আবার বি দ্বারা সবাইকে গুণ করব, সাধারণ নিয়মে যে গুণটা সেটাই এতক্ষণ ধরে যা করে এলাম ওই এক সেম ভাবেই। এ দ্বারা একে গুণ করলে কি এ কিউব প্লাস 2 এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, তাই না? আবার বি দ্বারা গুণ করো, বি দ্বারা গুণ করলে কত হচ্ছে এ স্কোয়ার বি প্লাস 2 এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব। দেখো এ কিউব প্লাস এ স্কোয়ার বি তাহলে কত হচ্ছে 3 এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার তাহলে কত হচ্ছে 3 এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা লেখা হয়ে গেলে ডান লেখেন।
কমেন্টে ডান লেখেন। নয় নাম্বারটা দেখেন, 9 নাম্বারটা দেখেন। 9 নাম্বার সূত্রটা কি ছিল মনে আছে? ix a minus b হোল কিউব a কিউব, দেখেন মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কি b কিউব। এটাই এখন প্রমাণ করব, ঠিক আছে? a মাইনাস b হোল কিউব। এখন দেখেন তাহলে এখানে ওই একই কাজ, দেখেন a মাইনাস b, ঠিক আছে, a মাইনাস b হোল স্কয়ার। এখন নিচ থেকে একটু মিশিয়ে দিই, নতুন করে করতে হবে। দেখেন এটা জানি তো আমরা, এটা a মাইনাস b, এখানে কিছু করা যাচ্ছে না। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি পড়ছি আমরা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার পড়ছি, তাই না? এখন কি করবো? এই সাধারণ নিয়মে যে গুণটা সে গুণ করবে। a দ্বারা একে গুণ করলে কি a কিউব মাইনাস a দ্বারা গুণ করলে 2a স্কয়ার b প্লাস ab স্কয়ার, ঠিক আছে? এখন এটা দ্বারা গুণ করবো, মাইনাস দ্বারা, মাইনাস a স্কয়ার b মাইনাস মাইনাসে প্লাস 2ab স্কয়ার, b দ্বারা গুণ করলে মাইনাস b কিউব, ঠিক আছে? এখন a কিউব মাইনাস, দেখো 2a স্কয়ার b আর একটা কত আছে দেখেন, 2a স্কয়ার b, এর স্কয়ার b কত হচ্ছে 3a স্কয়ার b প্লাস দেখেন ab স্কয়ার 2ab স্কয়ার, তাহলে কত হচ্ছে 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই কি রাইট হ্যান্ড সাইড। আর একটা প্রমাণ আছে, নেন তাড়াতাড়ি জলদি করেন, আর একটা প্রমাণ আছে। মানিক বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করো, বুঝতে পারলে কমেন্ট করো মানিক। দেখো 10 নাম্বারটা দেখো, 10 নাম্বারটা কি ছিল? দেখো এটা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি ছিল সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। এটাই তো। এটা কি করবো আমরা? সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে কি করবো? রাইট হ্যান্ড সাইড করবো। লেফট হ্যান্ড সাইড এল এইচ এস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই তো দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কিভাবে লেখা যায় দেখো তো, এই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাই তো? এখন সাধারণ নিয়মের যে গুণ, এ দ্বারা একে গুণ করব, এ দ্বারা একে গুণ করব, আবার এ দ্বারা একে গুণ করব, বি দ্বারাও একইভাবে। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি এসি প্লাস এ বি প্লাস বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার, বি দ্বারা গুণ করলে কি বিসি, এখন সি দ্বারা গুণ করো প্লাস হচ্ছে এসি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। এই দেখো এখন তিনটা, দেখো এখন সাদা লিখবো এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানে এ বি আর একটা কই এবি, এই যে এবি, তাহলে কয়টা হলো 2ab। আর দেখো এসি এসি 2ac, আর একটা কি আছে দেখো বিসি বিসি প্লাস হচ্ছে 2bc। এখন দেখো এই পাশ থেকে কি করবো আমরা? 2 কমন নেব। দেখো 2 কমন নিয়ে একটু সাজাই লাগবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলে কি হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাই কি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, ঠিক আছে? একটু উঠে নেন, জলদি উঠে নেন, উঠে নেওয়ার পরে ডান লেখেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমার আজকে প্রথম এই ক্লাসটা নেওয়া, ঠিক আছে? অনলাইনে সবার, অনলাইনে প্রথম আজকে,
এই ক্লাসগুলো নেওয়া। একটু এদিক ওদিক হইতে পারে, আমিও বুঝতে পারতেছি না, অনেক সময় নেটে সমস্যা করতেছে। তারপর আপনারা মানিয়ে নিয়ে একটু ক্লাসটা কইরেন, ঠিক আছে? আশা করি সামনের দিন থেকে কোনো সমস্যা হবে না। আশা করি সামনের দিন থেকে কোনো সমস্যা হবে না। সামনের দিন থেকে যেগুলো ক্লাস নেওয়া হবে মনে হয় না কোনো সমস্যা হবে, ঠিক আছে? তারপরও যতগুলো মানে 10টা যে সূত্রগুলো যে প্রমাণ করাইলাম, এই সূত্র প্রমাণগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? আবার দেখবেন, যদি সময় হয় একটু আবার দেখবেন, ঠিক আছে? থাকেন, নমস্কার।